ভিত্তি করে এটাকে বিভিন্নভাবে ডিজাইন করছে, যেমন ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, ডবল ক্লিক ইত্যাদি। এই তো এখন আমরা এই মাউসগুলা, এই 3 ধরনের মাউস সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। এরপর দেখি ইন্টারফেসের উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করা হয়েছে। সিরিয়াল পোর্ট ইন্টারফেস দেখানো আছে, PS2 পোর্ট ইন্টারফেস, এটা PS2 পোর্ট ইন্টারফেস, ইউএসবি পোর্ট ইন্টারফেস, ইউএসবি পোর্ট ইন্টারফেস, ওয়্যারলেস যেখানে তার ছাড়া, অর্থাৎ তার ছাড়া কম্পিউটার এবং মাউসের মধ্যে ডাটা আদান প্রদান হবে, এবং বাস কানেকশন। মূলত এই মানে ইন্টারফেসের উপর ভিত্তি করে মোটামুটি এই 5 ভাগে ভাগ করা হয়েছে। এরপর আমরা দেখি অপটো মেকানিক্যাল মাউস এর বিভিন্ন অংশ এবং এটার ফাংশন সম্বন্ধে আলোচনা করব। এই ধরনের মাউসে আমরা মাউস পয়েন্টারটাকে মুভ করানোর জন্য অপটিক্যাল এবং মেকানিক্যাল টেকনোলজি ব্যবহার করে থাকি। এখানে অপটিক্যাল টেকনোলজির মধ্যে আছে, আমি দেখাচ্ছি, ইনফ্রারেড এবং লিড। ইনফ্রারেড এবং সেন্সর আমরা ব্যবহার করছি অপটিক্যাল টেকনোলজি হিসাবে, আর মেকানিক্যাল টেকনোলজির জন্য ব্যবহার করছি আমরা হুইল, রোলার বা এক্সেল বা শ্যাপ বলে, যেটা বলে এটাকে, বল, রাবার বল, এবং এগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল টেকনোলজি। তো এই যেহেতু এই মাউস পয়েন্টারটাকে মুভ করানোর জন্য অপটিক্যাল এবং মেকানিক্যাল 2 ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে অপটো মেকানিক্যাল টেকনোলজি। এর বিভিন্ন অংশের নাম আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এক্স এক্সেস, যেটা মাউস পয়েন্টারটাকে এক্স এক্সেস বরাবর মুভ করাবে, ওয়াই এক্সেস, যে মাউস পয়েন্টারটাকে ওয়াই এক্সেস বরাবর মুভ করাবে, বল, যখন আমরা মাউসটাকে মুভ করাবো মাউস প্যাডের উপরে বা টেবিলের উপরে, সেক্ষেত্রে বল যখন ঘুরবে তখন এই বলের সাথে লেগে থাকা, তখন এই বলের সাথে লেগে থাকা 2টা রোলার ঘুরবে, বলের সাথে লেগে থাকা 2টা রোলার ঘুরবে, এবং রোলারের মাথায় যে 2টা হুইল আছে সেই হুইল 2টা ঘুরে সুইচিং এর কাজ করে থাকবে এক্স এক্সেস এবং ওয়াই এক্সেস বরাবর। তারপরে লেফট বাটন, রাইট বাটন এবং মাঝেরটা হচ্ছে স্ক্রলিং বাটন। মূলত একটা মাউসে, একটা অপটিক্যাল মেকানিক্যাল মাউসের আমাদের প্রধান অংশ হচ্ছে এইগুলো। এখন দেখি অপটো মেকানিক্যাল মাউসের কার্যাবলী, একটা অপটো মেকানিক্যাল মাউস কিভাবে কাজ করে থাকে। এই ধরনের মাউসে লাইট সোর্স এবং ফটো ডিটেক্টর ব্যবহার করে মাউস পয়েন্টারটাকে মুভ করানো হয়। আর এই লাইট সোর্সটাকে অপারেট করা হয়, লাইট সোর্সটাকে অপারেট করে থাকি আমরা একটা হুইলের মাধ্যমে, আর যে হুইলটাকে মুভ করানো হয় একটা বলের মাধ্যমে। যেমন এখানে আমি দেখানোর চেষ্টা করছি এলইডির পাশে আছে সেন্সর। এখানে একইভাবে এক্স এক্সেস এবং ওয়াই এক্সেস, 2 এক্সেসেই বা 2 পাশে এটা আছে, একটা করে এলইডি আছে, একটা করে সেন্সর আছে। তো সেক্ষেত্রে যখন আমি মাউসটা মুভ করাবো তখন আমাদের কি হবে, এই বলটা সারফেসের উপর লেগে যাওয়ার কারণে বলটা ঘুরবে। যখন বলটা ঘুরবে তখন আমাদের এই রোলারটা ঘুরবে। রোলার ঘুরলে স্বাভাবিকভাবে রোলারের মাথায় যে হুইলটা আছে বা চাকা, খাস কাটার চাকাটা আছে, সেটা ঘুরবে। সেটা যখন ঘুরবে তাহলে তখন আমাদের সেই এক্সেসে, কোন এক্সেসে এটা ঘুরছে সেই এক্সেসে আমাদের মাউস পয়েন্টারটাও মুভ করবে। আমি এখানে অপটো মেকানিক্যাল তো শুরু করছি, আর মেকানিক্যাল মাউসের আর অপটো মেকানিক্যাল মাউসের মধ্যে যেটা মূল পার্থক্য সেটা হচ্ছে যে আমি এখানে মাউস পয়েন্টারটাকে মুভ করানোর জন্য ইনফ্রারেড এবং সেন্সর ব্যবহার করছি, আর মেকানিক্যাল মাউসের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে আমাদের ডিরেক্ট সুইচিং এর কাজ হবে। এখানে কোনো অপটিক্যাল ফাংশন থাকবে না। এটা হচ্ছে মূলত মেকানিক্যাল এবং অপটো মেকানিক্যাল মাউসের মধ্যে মূল পার্থক্য। তো এই জন্য আমি মেকানিক্যাল মাউস সম্বন্ধে ডিটেলস আলোচনা করলাম না। অপটো মেকানিক্যাল এবং মেকানিক্যাল মাউসের ইন্টারনাল ফাংশনটা একই রকম, শুধুমাত্র ইনফ্রারেড এবং লিড আমার মেকানিক্যাল মাউসে থাকবে না, আর অপটো মেকানিক্যাল মাউসে থাকবে। অপটিক্যাল মাউস, এই ধরনের মাউসে লাইট সোর্স এবং ফটো ডিটেক্টর ব্যবহার করে মাউস পয়েন্টারটাকে মুভ করানো হয়ে থাকে। অর্থাৎ এখানে আমাদের কোনো ধরনের মেকানিক্যাল পার্ট থাকবে না। আমাদের মাউস পয়েন্টারটাকে মুভ করানোর জন্য আমাদের কোনো ধরনের মেকানিক্যাল পার্ট থাকবে না। এই ধরনের মাউসে লাইট সোর্স এবং ফটো ডিটেক্টর ব্যবহার করে মাউস পয়েন্টারটাকে মুভ করানো হয়ে থাকে। এর প্রয়োজনীয় উপাদান হচ্ছে লাইট সোর্স, লাইট পাইপ, লেন্স, সিমস সেন্সর,
এবং সিমস সেন্সরের তিনটা অংশ থাকে: আইএএস ইমেজ অ্যাকুয়েশন সিস্টেম, ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসর, এসপিআই প্যারালাল সিরিয়াল পেরিফেরালস ইন্টারফেস এবং মাউস প্রসেসর। লাইট সোর্স হিসেবে আমরা এখানে সাধারণত এলইডি ব্যবহার করে থাকি। এই এলইডিটিকে বলা হচ্ছে লাইট সোর্স। লাইট পাইপ, যার মধ্য দিয়ে আলোটা আমাদের সারফেসের উপরে, যে সারফেসের উপরে আমি মাউসটাকে মুভ করাবো, সেই সারফেসে আলোটাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রিজম আকৃতি একটা লেন্স ব্যবহার করে থাকি। এই লেন্সটাকে বলা হচ্ছে লাইট পাইপ, যার মধ্য দিয়ে আলোটা আমি যে সারফেসটা হতে পারে আমার মাউস প্যাড, আমার টেবিল, মোট কথা যার উপরে আমি মাউসটা রাখবো। লেন্স লেন্সের কাজ হচ্ছে লেন্সের কাজ হচ্ছে যে সারফেসের উপরে আলোটা পড়ছে, প্রিজমের মাধ্যমে আলোটা পড়ছে, সেই সারফেস থেকে আলোটা প্রতিফলিত করে আমাদের সিমস ডিটেক্টর বা ক্যামেরা চিপে এটা পৌঁছানো হচ্ছে। কারণ যখন সেন্স সরি যখন প্রিজমের মধ্য দিয়ে আলোটা আমাদের সারফেসের উপরে পড়বে, যে সারফেসের উপর মাউসটা রাখছি, সেখানে বেশ বড় জায়গার উপর পড়বে এবং সেই জায়গাটাকে আলোটাকে একটা রেতে পরিণত করার জন্য আমরা লেন্স হিসেবে একটা উত্তল লেন্স ব্যবহার করছি, যাতে করে এই আলোটাকে একটা রেতে করতে পারে, একটা ফোকাসে পরিণত করে আমার ক্যামেরা চিপে দিতে পারে। এই সিমস সেন্সরের তিনটে অংশ আছে, এখানে দেখি আমরা। ইমেজ অ্যাকুয়েশন সিস্টেম, লাইট সোর্স হিসেবে এলইডি ব্যবহার করা হয়ে থাকে। প্রিজমকে লাইট পাইপ হিসেবে ব্যবহার করা হয়, যার মধ্য দিয়ে এলইডি থেকে আলো সারফেসে প্রবাহিত হয় এবং সারফেসকে আলোকিত করে। এখানে আমি দেখানোর চেষ্টা করছি এলইডি, আইসি কন্ট্রোলার, লেন্স অ্যান্ড মিরর অ্যান্ড লেন্স, ক্যামেরা আইসি, ইউএসবি কানেকশন এবং মাউসের বাটন এবং ক্লক এক্সটার্নাল। লেন্স সারফেসের উপরে যে আলোটা পড়ে সেখান থেকে আলোটা প্রতিফলিত হয়ে সিমস সেন্সরে পাঠানোর কাজ করে থাকে। তারপরে আছে সিমস সেন্টারের তিনটে অংশ আছে। আইএএস ইমেজ অ্যাকুয়েশন সিস্টেম, এটা মূলত ইমেজকে অ্যাকুয়েশন করার জন্য ব্যবহার করে থাকে। এটি একটি ছোট্ট ক্যামেরা যা প্রতি সেকেন্ডে 1500টি ফ্রেম ধারণ করতে পারে এবং ধারণকৃত ফ্রেমকে ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসরের নিকট পাঠায়। যে ফ্রেমটা ক্যামেরা ধারণ করে, সেই ধারণকৃত ফ্রেমটাকে ডিজিটাল সিগন্যাল প্রসেসরের নিকট পাঠানোই আছে আইএএস এর কাজ। অর্থাৎ এটি প্রতি সেকেন্ডে 15টি ফ্রেম বলতে আমরা যেটা বুঝি, আমরা যখন কোনো ভিডিও দেখি, আমাদের মোবাইল ফোন হোক বা আমরা ভিডিও ক্যামেরা হোক, এই ক্যামেরা পার সেকেন্ডে 25 থেকে 30টা ছবি ক্যাপচার করে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ছবিকেই ইন্ডিভিজুয়াল বলা হচ্ছে একটা করে ফ্রেম। আর এখানে আমরা যে ধারাবাহিকভাবে 25 থেকে 30টা করে ছবি ক্যাপচার করে, আর এই ছবিটা যখন আবার ধারাবাহিকভাবে আমরা স্ক্রিনে দেখতে থাকি, তখন এটাকে আমাদের কাছে ভিডিও মনে হয়। তো এই ছোট্ট ক্যামেরাটিও মূলত প্রতি সেকেন্ডে 1500টি করে ফ্রেম ধারণ করতে পারে এবং ধারণকৃত ফ্রেমকে ডিজিটাল সিগন্যাল ডিএসপির নিকট পাঠায়। ডিএসপি ডিজিটাল সিগন্যাল প্রসেসর, এটি আইএএস এর নিকট থেকে প্রাপ্ত ইমেজকে অ্যানালাইজ করে। অর্থাৎ যে ক্যামেরা থেকে যে ফ্রেমগুলো পাইছে, সেই ফ্রেমগুলোকে সে অ্যানালাইজ করে দুইটা ফ্রেমের মধ্যবর্তী এক্স ওয়াই ডিসপ্লেসমেন্ট, মধ্যকার ডিসপ্লেসমেন্ট চিহ্নিত করে নতুন ডিসপ্লেসমেন্ট তৈরি করে। অর্থাৎ একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের দূরত্ব কতটুকু মুভ করলো, এটা সে অ্যানালাইজ করে একটা নতুন ডিসপ্লেসমেন্ট তৈরি করে তা এসপিআই সিরিয়াল পেরিফেরালস ইন্টারফেস নিকটে পাঠায়। অর্থাৎ ডিজিটাল সিগন্যাল প্রসেসর হচ্ছে যে আইএএস ইমেজ অ্যাকুয়েশন সিস্টেম, যে প্রতি সেকেন্ডে 1500টি ফ্রেম ধারণ করছে, সেখান থেকে সেই 1500টি ফ্রেমটাকে ধারণ করে দুইটা ফ্রেমের মধ্যবর্তী ডিসপ্লেসমেন্ট দূরত্বটাকে সে চিহ্নিত করে এবং নতুন ডিসপ্লেসমেন্ট তৈরি করে এটা পরবর্তী প্রসেসিংয়ের জন্য এসপিআই সিরিয়াল পেরিফেরালস ইন্টারফেসের নিকট পাঠায়। এসপিআই সিরিয়াল পেরিফেরালস ইন্টারফেস
এটি মাউস এবং প্রসেসরের মধ্যে দ্বিমুখী ডাটা আদান প্রদান করে। অর্থাৎ মাউস এবং আমরা যে মাউস প্রসেসরটা আমরা মাউসে ব্যবহার করছি এটার মধ্যেও ডাটা আদান প্রদান করার কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। মাউস প্রসেসর, মাউস প্রসেসর ডিএসপি থেকে প্রাপ্ত এক্স ওয়াই ডিসপ্লেসমেন্ট ভ্যালুকে কম্পিউটারের নিকট পাঠায়, যা পরবর্তীতে মাউস ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে মাউস মুভমেন্টের সমতুল্য ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে মাউস পয়েন্টারটাকে মুভ করানো হয়। অর্থাৎ আমরা এসপিআই ডিজিটাল সিগন্যাল প্রসেসর থেকে আমরা যে এক্স ওয়াই ডিসপ্লেসমেন্ট পাই সেটাকে মাউস সফটওয়্যারের মাধ্যমে এর সমতুল্য মুভমেন্ট এর ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে মাউস পয়েন্টারটাকে মুভ করানো হয়। এটা হচ্ছে মাউস প্রসেসরের কাজ। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে একটা 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 অপটিক্যাল মাউস কিভাবে কাজ করে, এর কি কি উপাদান আছে, লাইট সোর্স, লাইট পাইপ, লেন্স, সিমোস, সেন্সর ইত্যাদি। এখন আমরা দেখব ওয়্যারলেস মাউস। ওয়্যারলেস মানে আমরা বুঝতে পারছি তার ছাড়া, যে মাউসে কোনো ধরনের তারের সংযোগ থাকে না, এই ধরনের মাউসকে বলা হচ্ছে ওয়্যারলেস মাউস। এই মাউস এটা হচ্ছে এই টেকনোলজিটা হচ্ছে আমাদের ইন্টারফেস টেকনোলজি, অর্থাৎ কম্পিউটারের সাথে মাউসের ডাটা আদান প্রদানটা কিভাবে হবে সেই টেকনোলজির উপর ভিত্তি করে আমরা এখানে ওয়্যারলেস মাউস সম্বন্ধে আলোচনা করব আজকে। তো ওয়্যারলেস টেকনোলজিগুলোর নাম হচ্ছে ইনফ্রারেড টেকনোলজি, ব্লুটুথ টেকনোলজি এবং রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজি। তবে সাধারণত আমরা ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজিটাই বেশি ব্যবহার করে থাকি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা ওয়্যারলেস মাউস, আর এটা হচ্ছে এর মধ্যে তারবিহীনভাবে ডাটা পাঠানোর জন্য আমাদের মাইক্রো কন্ট্রোলার আছে, আর এটা হচ্ছে একটা ইউএসবি পোর্টের মতো, যা আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের সাথে এটা সংযোগ করে দেই। তখন এই 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 মাউসের সাথে, এই ওয়্যারলেস মাউসের সাথে আমাদের কম্পিউটারে তখন এটা কমিউনিকেট হয়ে যায়। তাহলে এই ধরনের মাউসে কোনো তারের সংযোগ ছাড়াই কম্পিউটার ও মাউসের মধ্যে সিগন্যাল আদান প্রদান হয়ে থাকে। ওয়্যারলেস পদ্ধতিতে নিম্নলিখিত টেকনোলজিগুলো ব্যবহার করা হয়: ইনফ্রারেড টেকনোলজি, ব্লুটুথ টেকনোলজি, রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজি। তবে সাধারণত ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজিটাই ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা দেখি একটা ওয়্যারলেস মাউসের ফাংশন বা ওয়্যারলেস মাউসের বিভিন্ন অংশ, এই অংশগুলো কিভাবে কাজ করে তা একটু দেখার চেষ্টা করব। এখানে মাউসে আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি টেকনোলজি ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়ে থাকে, ফলে এখানে কোনো তারের এখানে কোনো এখানে কোনো সংযোগ তারের প্রয়োজন হয় না। অর্থাৎ যেহেতু আমরা ওয়্যারলেস, তার ছাড়া আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ডাটা আদান প্রদান করব, এই জন্য এখানে কোনো তারের প্রয়োজন হয় না। আমি দেখানোর চেষ্টা করছি, এটা মাউস, আর এটা হচ্ছে আমাদের রিসিভার। মাউস থেকে যে ডাটাটা বা সিগন্যালটা যাবে সেটা রিসিভ করার জন্য আমাদের এই অংশটা আছে রিসিভার, এটা সেন্ডার। ওয়্যারলেস মাউসের মধ্যে কি কি অংশ আছে আমরা একটু দেখার চেষ্টা করি। আরএফ ট্রান্সমিটার, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার, যেটা আমাদের মাউসের মধ্যে আছে, এখান থেকে রিসিভারের মাধ্যমে, এই রিসিভারের মাধ্যমে ডাটাটাকে আমরা সিপিইউতে পাঠিয়ে দেই। আরএফ রিসিভার, আরএফ ট্রান্সমিটার কর্তৃক ডাটাটা বা সিগন্যালটাকে গ্রহণ করার জন্য আমাদের এই যে ডিভাইসটা আছে এটাকে বলা হচ্ছে আরএস রিসিভার। মোশন সেন্সর, আমরা মাউসটাকে যখন মুভ করব এটাকে সেন্স করার জন্য একটা সেন্সর ব্যবহার করা আছে, এটাকে বলা হচ্ছে মোশন সেন্সর। মাইক্রো কন্ট্রোলার, আমার এই সার্কিটটাকে মাউসের সার্কিটটাকে পরিচালনা করার জন্য ট্রান্সমিটার এবং রিসিভার উভয় অংশেই আমাদের দুটো মাইক্রো কন্ট্রোলার আছে, আমি দেখানোর চেষ্টা করছি এখানে। অ্যাম্পলিফায়ার, আমরা যখন কোনো মাউস মুভ করাবো, কোনো মাউসের কোনো বাটন প্রেস করব, এখান থেকে যে সিগন্যালটা তৈরি হবে সেই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই, সেই সিগন্যালটা হবে খুবই ক্ষুদ্র মানের, আর এই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করার জন্য, সিগন্যালটা বর্ধিত করার জন্য আমরা একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করে থাকি। ব্যাটারি, যেহেতু এখানে কোনো তারের সংযোগ নেই সুতরাং বাহির থেকে এখানে কোনো পাওয়ার আসার সুযোগ নেই, যেহেতু পাওয়ার আসার সুযোগ নেই এই জন্য এখানে ইন্টারনাল পাওয়ার হিসেবে এখানে আমরা একটা
ব্যাটারি ব্যবহার করে থাকি, এবং এর দেখানো আছে দুইটা পুশ বাটন। সাধারণত দুইটা না, একটা মাউসে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমি আগেই বলছি। যেমন লেফট বাটন, রাইট বাটন। লেফট বাটন ব্যবহার করা হয় কমান্ডের জন্য, রাইট বাটন ব্যবহার করা হয় অপশনের জন্য। মাঝেরটা হচ্ছে একটা হুইল ব্যবহার করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে স্ক্রল করার জন্য, পেজটাকে উপর নিচে মুভ করানোর জন্য। এ পাশে দেখতে দেখতে পাচ্ছ দুইটা বাটন আছে, একটা ফরওয়ার্ড, একটা হচ্ছে রিভার্স, অর্থাৎ সামনে পিছনে যাওয়ার জন্য আমরা দুটো বাটন ব্যবহার করছি। এটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে। বিভিন্ন কোম্পানি তাদের জিনিসপত্রের ডিমান্ড বাড়ানোর জন্য বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তৈরি করে এটা বাজারজাত করে থাকে। আর এখানে এই মাইক্রো কন্ট্রোলারের সাপ্লাই দেওয়া হয় আমাদের কম্পিউটার সোর্স থেকে ইউএসবি কেবলের মাধ্যমে। তো শিক্ষার্থী, তোমাদের একটু বলে রাখি, একটা ইউএসবি কেবলে একটা ইউএসবি কেবলে 4টা লাইন থাকে। 4টা লাইনের মধ্যে একটা লাইন ডাটা সেন্ড করে, একটা লাইন ডাটা রিসিভ করে, আর দুটো লাইন থাকে, একটা ভিসিসি, একটা গ্রাউন্ড। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু সহজ করে বলি। একটা ইউএসবি পোর্ট, এটা হতে পারে একটা পেন ড্রাইভ বা একটা মাউস, যখন বা একটা কিবোর্ড, যখন তুমি তোমার পিসিতে বা ল্যাপটপে সংযোগ করবা, দেখবে ল্যাপটপে যদি এটা অপটিক্যাল মাউস হয়, দেখবে যে ল্যাপটপের মধ্যে বা সরি মাউসের মধ্যে আলো জ্বলছে। তাহলে নিশ্চয়ই আমার ল্যাপটপ থেকে এখানে একটা পাওয়ার চলে আসছে। আর যদি পাওয়ার না আসতো তাহলে নিশ্চয়ই আমার এই লিডটা জ্বলতে পারতো না। আর ওয়্যারলেস মাউসে এই পাওয়ারটা দেওয়া হয় ইন্টারনালি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। আর যেটা রিসিভিং অংশে যে মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা আছে, সেই পাওয়ার সাপ্লাইটা নেই এটা ল্যাপটপ বা পিসি, যার সাথে আমরা এই রিসিভিং অংশটা ইনক্লুড করব, সেখান থেকে সে পাওয়ারটা গ্রহণ করে থাকে। এখন এটার কার্যাবলী বা ফাংশনটা একটু দেখার চেষ্টা করি। ওয়্যারলেস মাউসের উপাদানসমূহের সংক্ষিপ্ত বর্ণনা। আরএফ ট্রান্সমিটার, রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার। ট্রান্সমিট কে করবে? মাউস করবে। একটি মাউসের অভ্যন্তরে থাকে যে অপটিক্যাল মোশন সেন্সর কর্তৃক শনাক্তকৃত মাউসের মুভমেন্ট এবং পুশ বাটন কর্তৃক তৈরিকৃত এনকোডেড সিগন্যালকে রেডিও ওয়েভের মাধ্যমে আরএফ রিসিভারের নিকট পাঠায়। তাহলে এটা দুইটা সিগন্যাল পাঠাচ্ছে, একটা হচ্ছে মাউসের মুভমেন্ট, এবং আমি পুশ বাটন কর্তৃক যে কমান্ডটা দিলাম, এটা হতে পারে মানে রাইট বাটনের কমান্ড বা লেফট বাটনের কমান্ড। এই দুইটা কমান্ডকেই সে এনকোড করে করে আরএফ রিসিভারের মাধ্যমে কোথায় আরএফ রিসিভারে পাঠাবে। তোমরা কি ক্লিয়ার বিষয়টা? এটা কি করছে যে আরএফ ট্রান্সমিটার কি করছে, আরএফ ট্রান্সমিটারটা মাউসের ভিতরে থাকে, ওয়্যারলেস মাউসের মধ্যে আরএফ ট্রান্সমিটারটা থাকবে, যা অপটিক্যাল মোশন সেন্সর, এই অপটিক্যাল মোশন সেন্সর কর্তৃক শনাক্তকৃত মাউসের মুভমেন্ট, এই যে মাউসের মুভমেন্টটা, এই পয়েন্ট, এই অপশানটা, এবং আমি যে কোনো বাটন প্রেস করলাম, এই রাইট বাটন প্রেস করার ফলে যে এই যে আমাদের এই অপশানগুলো চলে আসলো, পুশ বাটন কর্তৃক তৈরিকৃত এনকোডেড সিগন্যাল রেডিও ওয়েভের মাধ্যমে আরএফ রিসিভারে পাঠানো হয়। আমার মনে হয় আরএফ ট্রান্সমিটারের বিষয়টা তোমরা সবাই ক্লিয়ার। আরএফ রিসিভার, এটি একটি আরএফ ট্রান্সমিটার, এটি আরএফ ট্রান্সমিটার কর্তৃক প্রাপ্ত সিগন্যাল গ্রহণ করে এবং পরবর্তী প্রসেসের জন্য কম্পিউটারে পাঠায়। মোশন সেন্সর, মোশনের বাংলা অর্থ আমরা সবাই জানি, আমরা ফিজিক্স পড়ে আসছি, গতি। অর্থাৎ মাউস যখন আমরা মুভ করাবো, এই গতিটাকে এই সেন্সরটা সেন্স করবে বা অনুধাবন করবে বা বুঝতে পারবে। এটি মাউসের মুভমেন্ট এবং পুশ বাটন সুইচের মাধ্যমে তৈরিকৃত সিগন্যাল শনাক্ত করতে পারে। এর প্রতি সেকেন্ডে প্রায় কয়েক হাজার মুভমেন্ট শনাক্ত করতে পারে। এই যে সেন্সরটা, আমরা যে মাউসটাকে মুভ করাচ্ছি, এটা প্রতি সেকেন্ডে কয়েক হাজার মুভমেন্ট শনাক্ত করতে পারে। তাহলে মোশন সেন্সরের কাজ হচ্ছে মোশন, আমি যে মাউসটাকে মুভ করাচ্ছি ওপর নিচে ডানে বামে, এই মোশনটাকে সেন্স করে এবং পুশ বাটন কর্তৃক তৈরিকৃত সিগন্যাল শনাক্ত করে পরবর্তীতে শনাক্ত করে। এটি সেকেন্ডে প্রায় কয়েক হাজার মুভমেন্ট শনাক্ত করতে পারে। মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো কন্ট্রোলার মাউস, ট্রান্সমিটার, রিসিভার উভয়ের সাথে দুইটি আলাদা মাইক্রো কন্ট্রোলার থাকে। অর্থাৎ আমাদের যে ট্রান্সমিটার অংশ আছে,
মাউসের ট্রান্সমিটার অংশ, এখানে একটা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা আছে, এবং যে রিসিভিং অংশ আছে এখানে একটা ট্রান্সমিটার আছে, এখানে একটা মাইক্রো কন্ট্রোলার আছে। আমাদের মাউসের অভ্যন্তরে একটা আছে, এবং যে অংশটা রিসিভ করবে সেখানে একটা মাইক্রো কন্ট্রোলার আছে। মাইক্রো কন্ট্রোলারের একটা সিঙ্গেল চিপ আইসি, এটা কি করে থাকে, এর মধ্যে প্রোগ্রামকৃত বিভিন্ন প্রসেসিং এর কাজ সম্পন্ন করে থাকে। ট্রান্সমিটারে সংযুক্ত মাইক্রো কন্ট্রোলার এবং অপটিক্যাল মোশন সেন্সর কর্তৃক শনাক্তকৃত সিগন্যালকে এনকোড করে। অর্থাৎ ট্রান্সমিটারে যে মাইক্রো কন্ট্রোলারটা সংযুক্ত আছে এটা মোশন সেন্সর কর্তৃক শনাক্তকৃত, মোশন সেন্সরটা যে সিগন্যালটা দিবে এই সিগন্যালকে শনাক্ত করে এটাকে এনকোড করবে, এবং রিসিভারে সংযুক্ত মাইক্রো কন্ট্রোলার এনকোডকৃত সিগন্যালকে ডিকোড করে, অর্থাৎ এটার সমতুল্য ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করবে। এছাড়া মোশন সেন্সরে পাওয়ার সাপ্লাইয়ের কাজও করে থাকে। এটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলারের কাজ। এখন দেখি অ্যাম্প্লিফায়ার। মাইক্রো কন্ট্রোলার কর্তৃক এনকোডকৃত সিগন্যালকে রিসিভারে পাঠানোর পূর্বে তা অ্যাম্প্লিফাই করার জন্য অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার যে সিগন্যালটা এনকোড করে, কোন সিগন্যাল এনকোড করে, মাউস মুভমেন্টের একটা সিগন্যাল, এবং আমি যখন কোনো বাটন প্রেস করব সেই বাটনের একটা সিগন্যাল, এই যে সিগন্যালটা এনকোড করছে, এই সিগন্যাল এনকোডকৃত সিগন্যালকে রিসিভারে পাঠানোর পূর্বে এটাকে অ্যাম্প্লিফাই করার জন্য আমরা অ্যাম্প্লিফায়ার ব্যবহার করে থাকি। ব্যাটারি। ব্যাটারি এটা অবশ্যই একটা পাওয়ার সাপ্লাই। ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে পাওয়ার সরবরাহের জন্য মাউসে দুটি ট্রিপলে সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে, যার পাওয়ার সাপ্লাই 1.2 থেকে 1.5 ভোল্ট, এবং এটা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি যা মাউসে প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই করে থাকে। কারণ মাউস তো ওয়্যারলেস, তার ছাড়া এখানে তো কোনো তারের সংযোগ নেই, সুতরাং এখানে এর অবশ্যই পাওয়ারের প্রয়োজন। এই পাওয়ারের জন্য মূলত ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে। টু পুশ বাটন সুইচ। এখানে আমরা দুইটা পুশ বাটন সুইচ ব্যবহার করে থাকি। অ্যাকচুয়াল মাউসে দুইটা না, আমি আরও একাধিকবার বলছি, মাউসে একাধিক পুশ বাটন সুইচ আছে যার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে। আমরা যদি একটু ব্যাকে যাই, আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের, আর একটু ব্যাকে গেলে এখানে দেখানোর চেষ্টা করি। এখানে দেখো লেফট বাটন, রাইট বাটন, স্ক্রল বার, টয়েস এক্স, এটাকে বলা হচ্ছে ডবল ক্লিকের জন্য। তারপরে আছে ফরওয়ার্ড, সামনের দিকে যাওয়ার জন্য, ব্যাকওয়ার্ড, পিছনের দিকে আসার জন্য। বিভিন্ন কোম্পানি এটাকে বিভিন্নভাবে ডিজাইন করে থাকে। এই জন্য পুশ বাটনের সংখ্যা যে একেবারে ফিক্সড 2টা বা 3টা এমন না, এটার সংখ্যা বিভিন্ন রকম হতে পারে। ওয়্যারলেস মাউসের আচ্ছা, এখন ওয়্যারলেস মাউসের বৈশিষ্ট্যটা আমরা দেখার চেষ্টা করি যে এই মাউসটার কি কি বৈশিষ্ট্য আছে। যেহেতু এটা তার ছাড়া একটা মাউস, সুতরাং তারের কোনো সংযোগ নেই। সহজে স্থানান্তর যেহেতু তার নেই, সেক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় বসে কাজ করতে পারি। কম্পিউটারে সংযোগ করার প্রয়োজন হয় না 2 থেকে 3 মিটার দূরত্বে। অর্থাৎ আমরা ল্যাপটপ বা পিসি এটাকে সেন্টার করে এর চারপাশে 2 থেকে 3 মিটার দূরত্বে আমরা এর মধ্যে আরএফ ট্রান্সমিটার এবং আরএফ রিসিভারের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারবো। এটা উচ্চ গতি, এটা ডাটা ট্রান্সফার রেটটা অনেক বেশি, 2.4 GHz গিগাহার্টজ ISM ব্র্যান্ড এবং RF লিঙ্ক, রেডিও ফ্রিকোয়েন্সি লিঙ্ক। এটা 1 Mbps রেটে ডাটা ট্রান্সফার করতে পারে। শিক্ষার্থীরা তোমাদের একটু বলে রাখি, এখানে এমটা ক্যাপিটাল লেটার আছে, বিটা স্মল লেটার আছে। যদি এমটা ক্যাপিটাল লেটার থাকে আর বিটা স্মল লেটার থাকে, তাহলে তোমরা বুঝে নেবা যে এম এটা হচ্ছে বাইট না হয়ে এটা বিট হবে। যদি এটা আমাদের ক্যাপিটাল লেটার হয় তাহলে 1 মেগাবিট পার সেকেন্ড, আর যদি বিটা ক্যাপিটাল লেটার হতো তাহলে হতো 1 মেগাবাইট পার সেকেন্ড। এই বিটা দ্বারা বোঝানো হয় যে আমার ডাটা ট্রান্সফার রেটটা কেমন, মেগাবাইট নাকি মেগাবিট। এটা হচ্ছে পার সেকেন্ড। এটা হচ্ছে
8 বিট মাইক্রো কন্ট্রোলার। প্রায় সব ধরনের আমরা যে অপারেটিং সিস্টেমটা বাংলাদেশের প্রেক্ষিতে ব্যবহার করে থাকি, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, সব ধরনের অপারেটিং সিস্টেমেই এই আহ, আহ, এই ওয়্যারলেস মাউসটা সাপোর্ট করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি একটু কমেন্ট বক্সে দেখার চেষ্টা করছি যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। অ্যান্সার করার মতো আমি তেমন কোনো প্রশ্ন পাচ্ছি না। তো আর যেহেতু এটা মূলত পুরোটাই থিওরি, এখানে ম্যাথমেটিক্যাল বা কোনো ইকুয়েশন ফাংশন নেই, সেক্ষেত্রে বাড়ির কাজ হিসেবে তোমরা আলোচ্য বিষয়সমূহ একটু আরেকবার দেখার চেষ্টা করবা। আর এখানে আমি যে স্লাইডে যে তথ্যগুলো ইনপুট করছি মূলত সংক্ষিপ্ত আকারে, আর আমি বিস্তারিত বলার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে জাস্ট এই বিষয়গুলাই তোমরা তোমাদের সৃজনশীল খাতায় উঠায় তোমাদের ক্লাস টিচারকে দেখানোর চেষ্টা করবে। এই আর পরবর্তী ক্লাসে আলোচ্য বিষয় থাকবে চতুর্থ অধ্যায়ে ডিসপ্লে অ্যান্ড অ্যাডাপ্টার। ডিসপ্লে অ্যান্ড অ্যাডাপ্টার নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আর এই ভিডিওটি পুনরায় দেখতে তোমরা দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়ন তোমরা সরি এটা ভিজিট করতে পারো। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি একটু দেখার চেষ্টা করছি। অ্যান্সার করার মতো তেমন কোনো প্রশ্ন পাচ্ছি না আমি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।